তবে একটা মাসালা বলি, আমাদের দেশে এখন একেবারে ভাইরাসের মতো গ্রামে গঞ্জে শহরে একটা সামাজিক ব্যাধি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে অনেক ঘরের মহিলা এক সন্তান, দুই সন্তান, তিন সন্তানের মাও পুরুষের সাথে ওই পরকিয়া করে চলে যাচ্ছে এবং কিছুদিন পরে সে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে স্বামীর কাছে। আগের স্বামী তার ভালো লাগে না, আগের ঘরের ছেলে মেয়ে তার ভালো লাগে না, ডিভোর্স লেটার একটা দিয়ে দিল, ওই স্বামীকে সে তালাক দিল। নাউজুবিল্লাহ বলেন। কোনো স্ত্রী যদি স্বামীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দেয়, তিন তালাক নয় 1000 তালাক দিলেও স্ত্রীকে তালাক দেওয়ার এই ক্ষমতা আল্লাহ এবং রসুল দেয় নাই, ইসলামী শরীয়ত তাকে এই ক্ষমতা দেয় নাই। সুতরাং স্ত্রী এ ধরনের ডিভোর্স লেটার একটা নয়, দুইটা নয়, 1000 নয়, যত ডিভোর্স লেটার দুক না কেন, এটা স্বামী এবং স্ত্রীর সাথে আগদের যে বন্ধন, এই বন্ধন ছিন্ন হবে। তো ছিন্ন হোক আর না হোক, এই লেটারটা দিয়ে সে নতুন প্রেমিকের সাথে পরকীয়ায় জড়িত হয়ে আগের সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আছে কি নাই? সে নতুন সংসার যেটা করতেছে, এই সংসার বিয়ের সংসার নয়, এটা হলো জেনার সংসার। কিসের সংসার? বড় করে বলেন না, এটা কিসের সংসার? জেনার সংসার। এই জেনার সংসার থেকে যত সন্তান হবে সবগুলো হবে হারামজাদা। সবগুলো হবে কি? হারামজাদা। সবগুলো কি হবে? হারামজাদা হবে, হালাল জাদা হবে না। কারণ এই মহিলা তো আগের ঘরের স্বামীর আগদের ভিতরে এখনো আছে, এখনো। সুতরাং এই প্রাদুর্ভাব, এই বিমার যেন আমাদের সমাজের মধ্যে ছড়াতে না পারে। যে যেখানে আছেন সাধ্যের অনুকূলে এই বিমারের প্রতিষেধক হিসেবে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে স্ত্রী কোনোদিন স্বামীকে তালাক দিতে পারে? স্ত্রী কোনোদিন স্বামীকে তালাক দিতে পারে না। এখন হিসাব করলে আমার মনে হয় 40%-এর বেশি হবে স্ত্রীরা স্বামীকে তালাক দিচ্ছে, একটাও তালাক হবে না। শরীয়ত যদি মহিলাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিত, তাহলে 99% বিয়ে ভেঙে যেত, 99% বিয়ে ভেঙে যেত। কারণ মহিলাদের মস্তিষ্ক, মহিলাদের মেজাজ, মহিলাদের ধৈর্য শক্তি সম্পর্কে আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। এই কারণে এই ক্ষমতা তাদের হাতে দেওয়া হয় নাই। একজন পুরুষ পরিবারকে টেনে নেওয়ার জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করে, তার 10% স্বীকার করলেও মহিলা এই সংসার ছেড়ে দিয়ে আরো অনেক আগে বাপের বাড়ি চলে যেত। আল্লাহ এবং রসুল আমাদের উপরে রহমত করেছেন, মুসলিম উম্মার উপরে রহমত করেছেন যে তালাকের ক্ষমতা মহিলাদেরকে দেওয়া হয় নাই, মহিলাদেরকে দেন নাই। যদি দিত, প্রত্যেক ঈদে কোরবানে মহিলা স্বামীর তালাক দিয়ে চলে যেত। মার্কেট একবার করছে, তার ওই মহিলার সন্তুষ্টি হয় নাই। যখন পাশের বাড়িতে ভালো শাড়ি আরেকটা দেখছে, এর চেয়ে আরো আপডেট শাড়ি তাকে নিতে হবে। লেহেঙ্গা দেখছে, আরো আপডেট লেহেঙ্গা তাকে নিতে হবে। ওই মার্কেট করছে, না যেতে হবে না, ওই বসুন্ধরাতে যেতে হবে, বসুন্ধরা হয়তো হবে না, কলকাতা যেতে হবে, কলকাতাতে হবে না, লন্ডন যেতে হবে। এই ধরনের এই পয়সাওয়ালার ক্রাইটেরিয়া অনুযায়ী বউয়ের খাহেশ, স্ত্রীদের এই চাহিদার কোনো কি নাই, সীমানা নাই। এই সীমানা যখন স্বামী কোনো কারণে পূরণ করবে না, তখন 1, 2, 3 মেরে চলে যেত। এই কারণে আল্লাহ এবং রসুল শরীয়তের এই সীমানাকে, এই আগদের এই বন্ধনকে পুরুষের হাতে ন্যস্ত করে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কামিন নামার এই 18 কিংবা 19 নম্বরের মধ্যে একটা ক্লজ উল্লেখ করা আছে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছে, স্বামীর পক্ষ থেকে স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে, এই একটা ক্ষমতা দেওয়া আছে। এটা একটা লিখিত ক্ষমতা। এই লিখিত ক্ষমতা যারা বিয়ে করে তারা রাজি থাকলেও সাইন করতে হচ্ছে, রাজি না থাকলেও সাইন করতে হচ্ছে। কামিন নামা তো আর জামাই চাইলে নিজে বানাইতে পারতেছে না, অথবা ওই আকে বললে, এই যারা কাজী আছেন, কাজীকে বললেও তার পরিবর্তন করা যাচ্ছে না। তো স্বামীর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেখানে স্বাক্ষর করতে হচ্ছে। তো এই স্বাক্ষরে স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে নিজেকে তালাক দেয়, সেটা হবে কি হবে না, সেটা
আরো একটা অধ্যায়। সুতরাং ওই অধ্যায়ে আমরা আপাতত যাব না। এখন আমরা এই মশলাটা জেনে রাখবো যে যেসব স্ত্রী পরকীয়া করে পুরাতন স্বামী ছেড়ে দিয়ে নতুন স্বামী গ্রহণ করতেছে, যতক্ষণ আগের স্বামী তালাক দেয় নাই এবং আগের স্বামী তালাক দেওয়ার পর ইজ্জতকাল সম্পন্ন হয় নাই, অতক্ষণ পর্যন্ত এই মহিলা আগের স্বামীর আগদের ভিতরে রয়ে গেছে। আগের স্বামীর আগদের ভিতরে থাকলে ওই নতুন ঘর তার জন্য জেনা হবে, ব্যভিচার হবে, জেনা ব্যভিচারের বাজার গরম হবে, সন্তান সন্ততি সবগুলো আওলাদুল জেনা হবে, ব্যভিচারের সন্তান হবে, হারাম জাদা হবে, হালাল জাদা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মার পারিবারিক বন্ধনকে সুদৃঢ় রেখে সমাজের শান্তি, রহমত, বরকতকে আল্লাহ অবিরতভাবে নাজিল করুক, এই আশাবাদ আল্লাহর দরবারে ব্যক্ত করছি। আল্লাহ কবুল করুক, আমিন।